আমার চেহারা লয়ে আমার কোটা দিছিলা, ইনসাল্ট করছিলা, চেহারা ভালো না। আমি তোমার চ্যালেঞ্জ করছিলাম, মনে আছে যে চেহারা আমি বদলায় ফেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে তাদের জন্য যারা টিকটক এবং রিল ভিডিও তৈরি করে। টিকটক এবং রিল ভিডিওর সবচেয়ে যে ভাইরাল ট্রেন্ডগুলো আছে সেই ট্রেন্ড নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই ভিডিও আপলোড হতে থাকে। প্রিভিয়াস যারা ভিডিও মিস করেছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখেন, আমি কিন্তু প্রথমেই একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে এই ট্রেন্ডের ভিডিওগুলো আপনারা এডিট করবেন। এই ট্রেন্ডের ভিডিওটা এডিট করার জন্য যেই প্রসেসিংগুলো দরকার এবং কোন কোন অ্যাপস ইউজ করতে হয় সেই প্রসেসিংটা একদম সহজে কিভাবে কমপ্লিট করতে পারবেন এই প্রসেসিংটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক, লেটস বিগিন। ওয়েল এভরিওয়ান, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন দেখেন, আপনারা কিন্তু আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট, পরিচিত একটা অ্যাপস। এই অ্যাপসটা সার্চ করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। এর আগে যদি আপনাদের হয়তো বা এটা ইনস্টল করা থাকতে পারে, ইনস্টল করা থাকলে আর কোনো প্রবলেম নাই। আমারটা ইনস্টল করা, তাই এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা যদি প্রথম ডাউনলোড করেন তাহলে কিন্তু কিছু অ্যালাউ চাবে, সেই অ্যালাউগুলো আপনারা দিয়ে নেবেন। একটা ভিডিও দেখলে কিন্তু এখানে আপনি হাজার হাজার কিন্তু টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো কিন্তু টিকটকের ট্রেন্ডে চলে। সো আপনারা কিভাবে এই ট্রেন্ডের ভিডিওটা পাবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিই। জাস্ট আপনাদেরকে প্রথমে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা কিন্তু ওই টেমপ্লেটগুলো পাবেন না। জাস্ট এরকম ইন্টারফেস থেকে আপনারা কিন্তু টেমপ্লেটটা খুঁজে বের করতে হবে। দেখেন নিচে কিন্তু একটা টেমপ্লেট অপশন লেখা আছে, এই টেমপ্লেটে ক্লিক করতে হবে। এইখানে যদি ক্লিক করেন তাহলে এইখানে কিন্তু অনেক ধরনের শত শত টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। মূল বিষয় হচ্ছে আপনারা যে কোন ভাইরাল টপিকটা খুঁজতেছেন সেটা উপরে একটা সার্চ অপশন আছে, এইখানে যদি ক্লিক করেন এখানে আপনার যে টপিকটা আছে সেই টপিকটা চলে আসবে। দেখেন আমি কিন্তু এখানে মানে জাস্ট একটা সিম্পল একটা কথা লিখে সার্চ করলাম যে আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম, এইখানে কিন্তু আছে। এখন এইখানে দেখেন, এইখানে কিন্তু এরকম না, আপনি চাইলে আপনার প্রপার যে কথাটা আছে মানে ওই ভিডিওতে যে কথাটা বলে ওই কথাটা যদি আপনি এখানে বাংলায় অথবা ইংলিশে লিখে সার্চ করেন, এই ভিডিও টেমপ্লেটটার সাথে সাথে চলে আসবে। প্রথমে যে টেমপ্লেটটা আছে দেখেন, এই টেমপ্লেটের উপরে যদি আপনি ক্লিক করেন, এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই টেমপ্লেটটা এখানে কিন্তু চলা শুরু হয়ে গেছে, মানে স্টার্ট হয়েছে। এখন দেখেন নিচে কিন্তু আছে ইউজ টেমপ্লেট, এইখানে ক্লিক করতে হবে। ইউজ টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলের যত ছবিগুলো আছে এই ছবিগুলো চলে আসবে। আপনি চাইলে এখান থেকে প্রোফাইলের ছবিগুলো এডিট করে নিতে পারেন। এর আগে যদি আপনি যে ছবিটা আপনারা সিলেক্ট করবেন সেই ছবিটা আপনাকে আগে থেকেই প্রিপেয়ার করে রাখতে হবে। সো জাস্ট আপনি যে ছবিগুলো সিলেক্ট করবেন এখান থেকে জাস্ট দুইটা ছবি আপনি কমপ্লিট করে রাখবেন। দেখেন এইখানে আমি দুইটা ছবি কমপ্লিট করে রাখছি। এই যে তাওহিদ আফ্রিদ, এই একটা ছবি, যেই ছবিটা আপনার প্রথম, মানে এটা হচ্ছে দুইটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে এইখানে যে প্রথম ছবিটা এইটা, আর এই সেকেন্ড পার্ট হচ্ছে এইটা। এটা দিলে আপনার দুইটা সিলেক্ট হয়ে যাবে। নিচে দেখেন দুইটা কিন্তু ছবি একই সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এটা কিন্তু আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, এখানে কিন্তু জাস্ট দুইটা ছবি এখানে থাকবে। এখন আপনারা দেখেন নিচে কিন্তু আছে প্রিভিউ, আপনারা যে এটা কমপ্লিট করবেন সেটা একটা প্রিভিউ দেখাবে। জাস্ট আপনাদেরকে কমপ্লিট করার জন্য এখানে একটু ওয়েট করতে হবে। এখানে ক্লিক করার, প্রিভিউতে ক্লিক করার পরে আপনাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। জাস্ট এখানে 100% হওয়ার উপরে ডিপেন্ড করবে, আপনার নেট স্পিডের উপর এটা ডিপেন্ড করে। সো আমার 100% হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ভিডিওটা চলা শুরু হয়ে গেছে। প্রিভিউটা আমরা দেখে প্রিভিউটা শুনলাম। এখন দেখেন এইখানে কিন্তু কিছু টেক্সট অ্যাড করা যায়, মানে অনেকে কিন্তু এটাও করে যে এটা হচ্ছে 2015 সালের ছবি অথবা 2010 সালের ছবি, এটা হচ্ছে 2023 সালের ছবি, মানে 10 বছর পরের ছবি। সো এটা কিভাবে করবেন, দেখেন নিচে কিন্তু একটা টেক্সট বার আছে, এইখানে দেখেন নিচের দিকে টেক্সট বারে ক্লিক করবেন, টি লেখা। এখানে ক্লিক করার পরে দেখেন নিচে একটা প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার টেক্সট অপশনটা চলে আসবে। এখানে আপনি চাইলে লিখতে পারেন, যেমন 2010 লিখে দিলাম। আমরা যতটুকু এই টেক্সটটা রাখবো সেটা আমরা এই কর্নারে দিয়ে দিলাম। এরপরে একটু টেক্সটটা বড় করে দিলাম 2010। এরপরে দেখেন এই টেক্সটটা এখন কিন্তু চালু হয়ে যাবে। টেক্সটটা একটু বড় করে দিলাম এবং এই টেক্সটটা কোন পর্যন্ত চলবে সেটার জন্য আপনারা কিন্তু এই যে নিচে দেখেন ডিউরেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু এই যে কোন পর্যন্ত আপনি এটা দেখাবেন সেইটা এখানে একটা প্রিভিউ শো করবে। জাস্ট আপনি এই যে এই পর্যন্ত আপনি দেখাবেন, এই পর্যন্ত দেখানোর পরে এটা আমরা শেষ করে দেব।
এর পরবর্তীতে আমরা কি করব, এরপরে আর একটা টেক্সট অ্যাড করে নেব। এই যে পাশেই দেখেন একটা আছে, এইখানে আমরা টেক্সট, এখন এই যে দেখেন 2023, এখন আমরা এইটাকে আরেকটু বড় করে দিব। এখন এইটাকে আমরাকে কোন পর্যন্ত রাখবো সেটার জন্য সেট ডিউরেশনে ক্লিক করব। সেট ডিউরেশনে ক্লিক করার পরে আমরা ওই যে ইয়াটা শেষ করব, শুরু করছি মানে ওইটা যেখানে শেষ করছি এইটা এখান থেকে শুরু করব, জাস্ট এতটুকুই। এরপর আমরা ক্লিক করে দিব। এরপরে ক্লিক করার পরে দেখেন কিভাবে এটা ডাউনলোড করবেন। উপরে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সরাসরি এক্সপোর্ট নিচে আছে, নিচে যদি এক্সপোর্ট করেন তাহলে কিন্তু একটা উপরে লোগো চলে আসবে, এই যে ক্যাপকাটের লোগো। আর যদি সরাসরি টিকটকে ওয়াটারমার্ক, যদি এখান থেকে টিকটকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে ওদের একটা অ্যাড অটো হ্যাশট্যাগ ক্যাপকাট চলে যায়, যার কারণে আপনার ওয়াটারমার্কটা রিমুভ করে দেয়। আপনি ওখান থেকে চাইলে পরবর্তী ডাউনলোড করতে পারেন। সো আমরা এখান থেকে এক্সপোর্টে সরাসরি ক্লিক করে দিলাম। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এইটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করছে। সো গাইস, এইটাই আপনার এখান থেকে ডাউনলোড করার পরে আপনার প্রোফাইলে চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।